চকবাজারে বৌমার ধর্না, শ্বশুরবাড়ির বিরুদ্ধে অভিযোগে তোলপাড় এলাকা। চুঁচুড়া চকবাজারের ২ নং সোনাটুলি এলাকায় শ্বশুরবাড়ির সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে ধর্নায় বসলেন সাবিনা ইয়াসমিন নামে এক গৃহবধূ। অভিযোগ, স্বামী নজরুল উদ্দিন জানুয়ারিতে তাকে বিবাহ করলেও আগেই তার আরেকটি বিবাহ ছিল এবং সেই সম্পর্কিত একটি কেসও চলছে। বিবাহের পর কয়েক মাস সংসার করে নজরুল সাবিনাকে নিয়ে বেঙ্গালুরুতে চলে যান। পরবর্তীতে তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় এবং আর কোনো যোগাযোগ রাখা হয়নি। বুধবার সাবিনা তার বাবা-মাকে নিয়ে শ্বশুরবাড়িতে এলে শাশুড়ি আকলিমা বিবি তাকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেন বলে অভিযোগ। বিয়ের সময় দেনমোহর বা কিছু দাবি না করলেও পরবর্তীতে সোনা ও টাকার দাবিতে দীর্ঘদিন ধরেই অত্যাচার চলছিল বলে সাবিনার দাবি। ঘটনার পর বৃহস্পতিবার সন্ধ্যায় সাবিনা ও তার বাবা-মা বিচার চাই পোস্টার হাতে শ্বশুরবাড়ির সামনে বসে ধর্ণা দেন। খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে জড়ো হন। পুলিশ এসে উভয় পক্ষকে শান্ত করেন এবং লিখিত অভিযোগ দায়েরের পর আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। সাবিনা জানান, খুব শীঘ্রই থানায় লিখিত অভিযোগ জানিয়ে তিনি স্বামী ও শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তি দাবি করবেন। চেন ছিল ছিঁড়ে নিয়ে নিয়েছে, কানে দুল ছিল সব ছিঁড়ে নিয়ে নিয়েছে, ওরা ভবিষ্যৎ করে দিতে নিয়েছে। ঠিক আছে, কালকে বার নিয়ে কালকে ওরা বার করে ওর বাবা দিয়ে ক্লাবে মানে ইয়ে করে ওকে ব্ল্যাকমেল করার জন্য ব্যাঙ্গালোর নিয়ে গিয়ে কোথায় তোমাদের বাড়ি কোন ন্যাকেট ছবি তুলিয়েছে। কে বললো? সুদীপদা? সুদীপদা বললো? তুমি ঢোকো না, আগে এসে তুমি আগে এসে ঢোকো। আমার মেয়ের বিচার চাই। কালকে আমরা মিউচুয়াল করতে গেছিলাম, আমাদের মেয়ের বাড়িতে বার করে দিয়েছে। অত্যাচার করেছে আমাদের ঘরে। ভালো কথা নিতাম ওনা নিয়ে নি কাগজ করে, তারপর থেকে অত্যাচার করে যে সোনা গয়না নিয়ে আয় দিয়ে আমার বাবা লোন তুলে কষ্ট করে সাইকেলে কাজ করে লোন পরের দোকানে লোন তুলে আমার বাবা একটা আংটি দেয় ওকে, তখন চুপ হয়ে যায়। আবার শাশুড়ি বলছে নিয়ে আয়, আর কিছু নিয়ে আয় আমাদের জন্য। হ্যাঁ, সে নিয়ে যায়নি বলে মারধর করেছিল। একদিন রাতে বাঁচাও বাঁচাও করে চিল্লেছি আমি। হ্যাঁ, মুখ ওকে বেল্টে কোমরে বেল্ট খুলে মেরেছে। রাত্রে দিনের পর দিন এই অত্যাচারটা চালিয়ে গেছে। দাঁড়িয়ে দেখেছে, মায়েরকে প্রতিবাদ করিনি আর মায়ের সাথে খারাপ খারাপ বলার মতো নেই। হ্যাঁ, এখন বলছে তুই সম্পত্তি নিয়ে আয়। আমরা বিচার চাই, আমি আমার মেয়ে চাই। বিয়ের সময় ফোন চেয়েছিল, তারপরে শুরু হয়েছে কাগজ করে নিয়েছে। তারপর থেকে পাশের বাড়ি কেস করেছিল, নারী নির্যাতনের কেস করেছে। সে কিনো মেয়ে ছেলের গায়ে হাত দিইনি, কিছু নেই। বলছে আমি প্রতিবাদ করতে গেছি বলে শাশুড়ির সাথে যে তোমাকে তো গায়ে হাত দিইনি, তাহলে কিসের জন্য নারী নির্যাতনের কেস দিলে? কালকে কি হলো? কালকে আমরা মিউচুয়াল করার জন্য মেয়েকে নিয়ে এসেছিলাম। মেয়ে আমার বাড়িতে ছিল। বাপের বাড়িতে কবে গিয়েছিল? বাপের বাড়িতে কবে? আমাকে ব্যাঙ্গালোর থেকে পাঠিয়ে দিয়েছে, ব্যাঙ্গালোর থেকে পাঠিয়ে ভালোবাসে পাঠিয়ে। মানে ছেলেটা কি তোমার বর কি তোমাকে ব্যাঙ্গালোর নিয়ে গেছিল? সেখান থেকে কতদিন আগে পাঠিয়েছে? 10 দিন পর পাঠিয়ে দেয়। আচ্ছা, 10 দিন পর পাঠিয়ে দেওয়ার পর ফোন ব্লক করে দেয়। দিয়ে আমি ঘর থেকে বেরিয়ে যাই ব্যাঙ্গালোর যাবো বলে আমার স্বামীর কাছে। হ্যাঁ, দিয়ে আমার বাবা মা খুঁজে পাচ্ছিল না আমাকে, দিয়ে সেই স্বামীকে ফোন করে যে মেয়েকে পাওয়া যাচ্ছে না। ও আবার আমায় ফোন করে ভালো করে ব্যবহার করে ইয়ে করে দিয়ে আমি ঘরে চলে এলাম। যে আবার এই কদিন ধরে আমাকে নেবে না বলে হ্যাঁ ইয়ে করছে। এই বাড়িতে তুমি কোনোদিন এসেছিলে এর আগে? হ্যাঁ, আমি থেকেছি 4-5 মাস ধরে থেকেছি আমি। জানুয়ারিতে হয়েছে, বাইরে চলে গেছিল। কালকে সারা রাত কোথায় ছিল? কালকে সারা রাত, কালকে হসপিটালে ছিলাম কিছুক্ষণ, তারপরে তারপর একটু সুস্থ হয়ে আমার বড় মেয়ের বাড়ি। কেন হাসপাতালে কেন গেছিল? আমাকে মেরেছে বুকে, কালকে ঠেলে ধরে মেরেছে বুকে। আমরা মিউচুয়াল করতে দিয়েছিলাম মেয়েকে। কি চাইছো? আমি চাই আমার বিচার চাই। বিচার মানে কি এর সঙ্গে সংসার করবে? এর সঙ্গে না, আমার সংসার আমার লাইফে অনেক ক্ষতি করে দিয়েছে মারধর থেকে। হ্যাঁ, আবার আমাকে সে মারধর করবে বিচার ইয়ে করলে পরে আমি বুঝে নিয়েছি বহুত অত্যাচার করেছে আমাকে। আমার ভবিষ্যৎ কিন্তু আমার ছেলের ভবিষ্যৎ করে দিতে হবে। আমার ছেলেকে নেবো বলেছিল। আমার ছেলের কতদিন আগে বিয়ে হয়েছিল? এই তো জানুয়ারি মাসের 22 তারিখ। ছেলে কবে হলো? ছেলে আমার আগে। তোমার সঙ্গে কি ভালোবাসা করে বিয়ে হয়েছিল? না না, দেখে শুনেই হয়েছিল। স্বামীর নাম কি? নজরুল উদ্দিন। আর শাশুড়ি যে মারধর করতে? আকলিমা বিবি। আর তোমার মারধর করতো শ্বশুর মশাই? হ্যাঁ, শ্বশুর মারধর করেছে। কালকে
নুরুদ্দিন, শেখ নুরুদ্দিন। থানায় জানিয়েছিল এর আগে? হ্যাঁ, না থানায় যাইনি, আমি পাড়ার লোকের কাছে পার্টির কাছে এসেছি, আমাকে বিচার চাই। তোমার নাম কি? সাবিনা ইয়াসমিন। পাড়ার লোক হিসাবে আফসারের বাড়িতে করে এক মিনিট কবে বিয়ে হয়েছিল? 22শে জানুয়ারি আর এই ছেলের সঙ্গে কোথায় বিয়ে হয়েছিল? ঈশ্বরবাদে হয়েছিল, তেঘড়িয়াতে বিয়ে হয়েছিল। তেঘড়িয়া। এখন কি সমস্যা হয়েছে? এখন আমার মেয়েকে প্ল্যান করে নিয়ে গেছে ব্যাঙ্গালোর, যে এখান থেকে নিয়ে আর নেবে না। ছেলের মায়ের একটা আলাদা সম্পর্ক আছে, মেয়ের সঙ্গে সেটা সম্পর্ক রাখছে না। তো কি কেন শারীরিক মায়ের সঙ্গে ছেলের শারীরিক সম্পর্ক আছে। তো আপনার মেয়েকে কবে বার করে দিয়েছে? আমার মেয়েকে বার করে দিয়েছে 2 মাস আগে, ব্যাঙ্গালোর নিয়ে গেছে, ব্যাঙ্গালোর থেকে 15 দিন পর পাঠিয়ে দিয়েছে আমার বাড়িতে। হ্যাঁ। দিয়ে তারপর আর কোনো ফোনে যোগাযোগ রাখছে না, ফোন করছে না, দিয়ে আমার মেয়েকে বলছে ওই 2 কাঠা জায়গা তোর মেয়ের নামে লিখে দাও। মানে কি এই জায়গার জন্যই কি মেয়ের উপর অত্যাচার হচ্ছে? এই জায়গার জন্য অত্যাচার হচ্ছে, আর মেয়ের মা ছেলে শারীরিক সম্পর্ক আছে, যার জন্য এর সংসার হতে দিচ্ছে না। মানে আপনাদের সমস্যাটা এখন মেয়েকে বের করে দিয়েছে, ঢুকতে দিচ্ছে না বাড়িতে, বৌমাকারা নিচ্ছে না। না, ও নিচ্ছে না। ওরা কি বলছে সম্পত্তি দিতে হবে তবে হবে? বলছে সম্পত্তি দিতে হবে, আমরা ওই মেয়েকে নেবো না। কি চাইছেন এখন আপনারা? আমরা এর বিচার চাই। কি নাম আপনার? আমার নাম আব্দুল রায়হান। পাল্টাচ্ছে, এদের খালি পয়সার লালচ বেশি। আমাকেও কিছুদিন আগে টাকার জন্য এরা 3 বোন মিলে আমাকেও যাওয়ার জন্য বলেছিল বিহারে যাওয়ার জন্য বলেছিল, যে আমার বাপদাদার সম্পত্তি আছে সেইটা আনতে। আমি তখন একটা কথাই বলেছিলাম, আমি যদি ওখানে যাই, আমার মতো ছেলে যদি ওখানে থাকে, তোদের মেরে কেটে ফেলবে। তুই যেখানে 40 বছর ধরে যেইখানে যাসনি, সেখানে তুই জায়গার লোভে যাচ্ছিস, সেই বলে আমি যাইনি। ওইটা তো ক্যান্সেল হয়ে গেল। যিনি যার বিরুদ্ধে অভিযোগ উঠছে এনার শাশুড়ি আপনার কে হয়? আমার খালা হয়। খালা হয়? তো তিনি কি বুঝছেন, এই ব্যাপারটা কি হয়েছে? ব্যাপারটা হচ্ছে এদের লালচ বেশি, সব কিছুতে লালচ। আর ছেলে মানে বিয়ে করেছে, তো ছেলে বউকে একসাথে কোনো সময় থাকতে দেয়নি, প্রত্যেক দিনই অশান্তি করে, প্রত্যেক দিন রাত্রেবেলা চিল্লির আওয়াজ আসে। এরকম বিয়ে করতেই থাকে? হ্যাঁ, এটা নিয়ে 3টে বিয়ে হলো, বড় ছেলেরও 3টে বিয়ে হলো, ছোট ছেলের 2টো বিয়ে হয়েছে। 2টো ছেলের বিয়ের মধ্যে কোনো ছেলেরই বউ নেই। এটা নিয়ে থানায় বা কোথাও অভিযোগ করেছিলেন? থানায় অভিযোগ আমরা তো সঠিকভাবে আমি একে বিষয়েও জানি না। প্রথম কথা আমি জানিই না, একে যে বিয়ে করে নিয়ে এসছে আর 7-8 মাস হয়ে গেছে, আমি কিন্তু জানি না। কি নাম আপনার? আমার নাম শেখ আনসার।